সিরাজগঞ্জ সোনামুখী বগুড়া আঞ্চলিক সড়ক প্রতিদিন সিরাজগঞ্জ থেকে এই সড়ক হয়ে বগুড়া গাইবান্ধা রংপুর সহ বিভিন্ন জেলার যানবাহন চলাচল করে। আবার মহাসড়কে যানবাহনের চাপ বাড়লে বা যানজট হলে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসসহ বিভিন্ন পরিবহন এই সড়ক ব্যবহার করে থাকে। গুরুত্ব বিবেচনায় 2019 সালে প্রায় 1028 কোটি টাকা ব্যয়ে সড়কটির 76 কিলোমিটার প্রশস্তকরণের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ, যার মধ্যে 4 কিলোমিটার সড়ক উন্নীত করা হবে 4 লেনে। কিন্তু দীর্ঘ 5 বছরেও শেষ হয়নি এই প্রকল্পের কাজ। পরপর 3 দফায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। সড়কের বিভিন্ন জায়গায় আংশিক কাজ করে মালামাল রাস্তার উপর ফেলে রাখায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সেই সাথে বিভিন্ন অংশে খানাখন্দের সৃষ্টি হয় চরম ভোগান্তিতে যাত্রী ও চালকেরা। প্রায় দিনে দুর্ঘটনা ঘটতেছে। এমন অ্যাক্সিডেন্ট হয় যা মানুষ এমন হয় যে দু একজন মারাও গেছে। এই রাস্তার কাজ করার দরকার। অনেক গাড়ি পাতিপুতি ভেঙে জায়গা, আমাদের মালেরও ক্ষতি হয়, মেলা হয়। বিশেষ করে সবচেয়ে বেশি খারাপ অবস্থা কাঠেরপুল থেকে ফকিরতলা অংশে, সেই সাথে সড়কের ধুলাবালিতে নাকাল পরিবেশ। এলাকাবাসী জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির ফলে প্রকল্পের এই অবস্থা। ভোগান্তি থেকে রক্ষায় দ্রুত সড়কটির বাকি অংশের কাজ শেষ করার দাবি তাদের। এখান দিয়ে যেতে হচ্ছে, অনেক যানজট সৃষ্টি হচ্ছে, যার ফলে আমাদের সময় অনেক লাগছে। রাস্তার চলমান কাজ বন্ধ আছে দীর্ঘদিন যাবত। এই রাস্তার কাজটা দ্রুত সংস্কার করা উচিত। তবে সড়ক বিভাগ ঠিকাদারের গাফিলতির বিষয়টি এড়িয়ে গিয়ে প্রকল্পের দীর্ঘসূত্রিতার জন্য ভূমি অধিগ্রহণের জটিলতার কথা জানায়। সেই সাথে দ্রুত সড়কের বাকি অংশের কাজ শুরু করা হবে বলে আশ্বাস দেয়। ভূমি না বুঝে পাওয়ার জন্য আমরা কাজ করতে পারছি, তবে কিছু কিছু অংশ আছে যেগুলো আমরা ভূমি বুঝে পেয়েছি, সেগুলো আমরা কাজ ইতিমধ্যে সমাপ্ত করছি। আর অল্প কিছু কাজ বাকি আছে, ইতিমধ্যে আমরা ঠিকাদারের সাথে বসেছি। এর সাথে অনেকগুলো জিনিস ইস্যু ছিল, যেমন দ্রব্যমূল্যের কিছু বৃদ্ধি ছিল, মালামালের স্বল্পতা ছিল। বর্ষাকালটাও একটা, এবারের বর্ষাটা একটু অন্যরকম বর্ষা, অনেকদিন হয় না। এবারে অক্টোবর মাসেও বৃষ্টি হয়েছে, এই জন্যই প্রলম্বিত বর্ষার কারণে আমরা কাজগুলো শুরু করতে দেরি হচ্ছে। সিরাজগঞ্জ অংশে 9টি ও বগুড়া অংশে 2টি প্যাকেজে চলা এই প্রকল্পের সবশেষ মেয়াদ ধরা হয়েছে 2025 সালের জুন পর্যন্ত। এখন পর্যন্ত এ প্রকল্পের সার্বিক অগ্রগতি 55%। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ।